শেখ হাসিনার আমলে কোনো দুর্নীতি হত্যাকাণ্ড ঘটেনি, টানা দুদিন সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দ্বিতীয় দিনের মতো মাহমুদুর রহমানকে জেরা করেন আমির হোসেন। জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। জবানবন্দিতে তুলে ধরেন আওয়ামী দুঃশাসনের পটভূমি। বর্ণনা দিয়েছেন জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ গত ১৬ বছরের গুম-খুনেরও। তবে জেরায় তার এসব বক্তব্য অসঙ্গত দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এমনকি শেখ হাসিনার শাসনামলে কোনো চরম দুর্নীতি কিংবা হত্যাকাণ্ড ঘটেনি বলেও দাবি করেন তিনি। জেরা এক পর্যায়ে সাক্ষীর বক্তব্য অস্বীকার করে আমির হোসেন বলেন, শেখ হাসিনার শাসনামলকে ১৫ বছরের চরম দুর্নীতিপরায়ণ ও মানবতাবিরোধী অপরাধ শাসন হিসেবে চিত্রিত করার কোনো ভিত্তি নেই। তার মতে এ ধরনের মন্তব্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা বাংলাদেশে কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি। তিনি আরও বলেন, কোনো ধরনের হত্যাকাণ্ডের নির্দেশ দেননি শেখ হাসিনা ও কামাল। এ সময় জুলাই অভ্যুত্থানের সময় কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে যুক্তি দেন স্টেট ডিফেন্স আইনজীবী। যেহেতু কোনো প্রকার হত্যাকাণ্ড সংঘটিত হয়নি, সেহেতু হত্যাকাণ্ড বন্ধের নির্দেশ প্রদান বা উদ্যোগ গ্রহণ অবান্তর। এছাড়া গত ১৬ বছরে কোনো ফ্যাসিবাদের উত্থান হয়নি বলেও দাবি করেন এই আইনজীবী।